হযরত ওমর ইবনে খাত্তাবের জামানায় এক ব্যক্তি বুড়া হয়ে গেছে, একবারে বেশি বুড়া মানুষ, দাড়ির মধ্যে খেজাব লাগায় কালো রং লাগায় বিয়ে করছে। গোসল করার পরে কালো খেজাব মুচ্ছা গেছে, সাদা দাড়ি দেখা যায়। মাইয়া বাপের বাড়িতে বিচার দিছে, আবার কোন বেটার কাছে বিয়া দিলেন, বেটার দি দাড়ি ফাঁকা। এবার উনি যে বিচার দিছে হযরতে ফারুক আজম ওমর ইবনে খাত্তাবের কাছে, এ ওমর ইবনে খাত্তাব, আমার মাইয়ারে বুড়া বেটা দাড়ি সাদা হয়ে গেছে বিয়া করছে, মাইয়া যুবতী মানুষ। ওমর ইবনে খাত্তাব কইছে তা আমাদের দলভুক্ত না, সে কেন আমাদের এই কাজটা করলো, ধোঁকা দিল। যারা ধোঁকাবাজ তারা তো নবীর দলভুক্ত না। এবার ওই জামাইরে ডাক দিয়া কয়, তুমি যে ধোঁকাবাজি করলা, সাদা দাড়ি কালা বানায় বিয়া করলা, মাইয়ার যৌবনের মাইয়া তোর যৌবনের অবস্থায় তোমার কাছে বিবাহ বসার উপযুক্ত না। তুমি তোমার মতো বয়সে একজন বিবাহ কর্তা, এই মাইয়ার জীবন কেন নষ্ট করলা? তুমি তো ধোঁকা দিলা। ধোঁকাবাজ তো ইসলামের দলভুক্ত না, ধোঁকাবাজ তো অন্যদের দলভুক্ত। উনি ডাক দিয়ে কয়, ঘুম আল্লাহর নবীর সাহাবী, আমি এই হাদিস সম্পর্কে অবগত না। আচ্ছা যান, আপনার কথা মোতাবেক আমি যেহেতু তার সাথে বিবাহ বসার পরে এখনো পর্যন্ত বাসরও করি নাই, আমি তাকে এখনই দরখাস্ত করে ছাড়লাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ওই মাইয়ারে বিয়া দিছে। কিন্তু মুসলমান যারা ধোঁকাবাজ তারা ইসলামের দলভুক্ত না। এবার আপনারা বলেন, এই ধোঁকাবাজদেরকে আমরা বয়কট করার দরকার আছে না নাই? মুসলমান, অবশ্যই কথাটা সত্য, কিন্তু কবরে যাওয়ার আগে, আপনি কবরে যাবেন তো পরে, আগে মরণ নামক একটা জায়গা আছে, ওই মরণ কথাটা কিন্তু সত্য কথা, কন্যা ঠিক কিনা? এই বাবারা, বন্ধুরা, এই আমার পর্দানুশিনী মা বোনেরা, এই মরণের কথা আমি আপনাদেরকে স্মরণ করানোর চেষ্টা করছি। একটু ধৈর্য নিয়ে মনোযোগ নিয়ে বসার চেষ্টা করবে। আমি চাই না কাউকে বসতে বই না, কাউকে দাঁড়াইতে বই না, মাহফিলের সৌন্দর্য নষ্ট করতে। মাহফিল কমিটির কেউ কাউকে বলবেন না বসার জন্য, কারণ যার যেইভাবে সুবিধা হয় সেভাবে বয়ান শুনবে। আপনি তারা জোর করে বসাইতে যাবেন, দেখবেন চইলা জায়গা, এটা মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়। এই জন্য ধারাবাহিক বয়ান করে। আপনারা বলেন, ওই মরণ কথাটা সত্য না মিথ্যা? এ মুসলমান, মরণ কথাটা সত্য, কিন্তু এই মরণ হওয়ার মাধ্যম দুইটা, একটা ইমানের সাথে, একটা বেঈমানের মতো। ইমানের সাথে যেই মরে সে শান্তিতে মরে, বেঈমানের মতো যেই মরে বড় অশান্তিতে মরে। বলে হুজুর কেমনে? আমাদের জানতে বড় ইচ্ছা হয়। আমি নবীর 3টা হাদিসকে একসাথে মিলাইয়া পইরা দেখলাম। নবীর এই 3টা হাদিসের মধ্যে বেঈমান বান্দা কেমনে মরে, এই কথাগুলা বড় সুন্দর করে লিপিবদ্ধ করা। এ নবীর উম্মতের দল, আশিকে রাসূল ভাই বাবারা, একটা বেঈমান বান্দা যখন মারা যায়, বেঈমান বান্দা কোন বান্দা? তাহলে বোঝা গেল বেঈমান যখন মারা যায় এক হালত, ইমানদার যখন মারা যায় আরেক হালত, ঠিক না? কয়টা? 2টা। তাহলে বেঈমান বান্দা কোনটা? এবার আল্লাহ কোরআনে কয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ কয়, নিশ্চয় যারা কুফরি করে। কুফরি কোনটাকে বলে? আল্লাহ হুকুম করেছেন কোন কাজ করো, তুমি করো না। আল্লাহ হুকুম করেছে কোন কাজ কইরো না, তুমি এটা করো। এ মুসলমান, গুনাহকে গুনাহ যাই না, গুনার কাজটা দ্বিতীয়বার করা এটা কুফরি। চুরি করা কুফরি, হারাম খাওয়া কুফরি, পরের হক খাওয়া কুফরি, মিথ্যা বলা কুফরি। আমরা যাই না শুনে কুফরি গুলা করি। আল্লাহ কয়, নিশ্চয় যারা মিথ্যা বলে, কুফরি করে, এক কথায় কুফরি করে, এবং যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত, এবং যারা মুশরিক, যারা শিরিক করে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়, আল্লাহ ছাড়া কারোর কাছে চায়, এমন প্রকারের ব্যক্তিও বাংলার সমাজে আছে না নাই? কথা কোন আছে না নাই? এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, আমার আল্লাহ কয়, এই 3 প্রকারের মানুষ, যারা কুফরি করে, যারা আহলে কিতাব, এবং যারা দুনিয়ার জমিনের ভিতরে মুশরিক শিরিক করে, এদের ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা, এদের ঠিকানা হইল ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। এরা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। আল্লাহ তাআলা কারা? আমার আল্লাহ কয়, উলাইকা হুম শাররুল বারিয়া। এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, সবচাইতে বাজে ব্যক্তি। বলে নিকৃষ্ট ব্যক্তি কারা? আমরা সমাজে দেখবেন মসজিদের নামাজও পড়ে, বাইরে হয়ে এসে সুদের টাকা গনে, এমন মুসল্লিও সোনার বাংলাদেশে আছে না? না আছে? হ্যাঁ, আবার আমাদের সমাজের মানুষ এটিকে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়। আমাদের সমাজের মানুষের সুদখোর ঘুষ করে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়। এলাকার সর্দারি আর মাতাব্বরির দায়িত্ব হারাম ফুটিয়ে নিয়ে দেয়। এ কথা কন্যা ঠিক কিনা?
তিরমিজি শরীফ 2211 নম্বর পৃষ্ঠার 11 নম্বর হাদিস। আল্লাহর নবী কয় উম্মতের দল যখন দেখবা সমাজের মানুষ নিকৃষ্ট ব্যক্তিদেরকে নেতা বানায়, আল্লাহর কসম আমার নবী কয় তোমরা আযাব গজবের জন্য প্রস্তুত থাকো। নিকৃষ্ট লোকরা নেতা বানাইলে আল্লাহ তাআলা তোমাদেরকে আযাব গজব দিয়া ভরপুর করে দিব। এই যে করোনা ভাইরাস আইতাছে, এই করোনা ভাইরাস আল্লাহ দিছে না, আমরা হাতে কামাই করে আনছি। আরে এক গ্লাস পানি দাও। অসুদখোর আছে তাইলে দোয়ানে বয়ে দেখবেন হোসেনপুরের দোয়ানের ভিতরে লম্বা কথায় সুদখুট্টি কয়, এ ঘুষখুট্টি কয়, এ হারাম খুট্টি কয়, ভাইয়ের জায়গা মাইরে খাউন্নাড়ি কয়, বোনের জায়গা বুঝ না দইন্নাড়ি কয়, কথা কয় আছে না নাই? আপনারা কি কষ্ট হইতেছে? হুজুর এটা বেতালা, এ হুজুর আর আইছে না হোসেনপুর, বানসারামপুর আইছে, হোসেনপুর আইছে না। আপনারা একটু কষ্ট করে ওয়াজ শুনলেন। ওই গঙ্গানগরের হেসাইড বুড়বুড়িয়ে দিয়ে কুদ্দুর আইয়া গেছিলাম তো মোটামুটি আই। হ্যাঁ মোগলাকান্দি ও ওনার দাওয়াত দেয় না, একবার এক বছরে 3বার দাওয়াত দিছিল, এরপর দাওয়াত দেয় না। কেউ কি লেগে দেয় না, টিয়া বাইরে গেছে দেখে লেগে মনে হয় আর কি হইব, একখান দিয়ে না হইলে আরেকখান দিয়ে হিন্দি চলতেছে যে মোটামুটি। আল্লাহ হেদায়েত দান করতে আমিন কর। বলেন হারামখোর আছে না নাই, সুদখোর আছে না নাই, ঘুষখোর আছে না নাই? শুধু নাই রে নাই, বাংলার সমাজে এখন আর বেডারা সুদ খায় না, এখন সুদের ব্যবসা আবার বেড়াইতে থেকে বাড়ি বেরিয়েতে কিস্তলার মাধ্যমে লাগাইছে। কয় না আছে না নাই? ও মুসলমান, এ পর্দার অন্তরালের মা, এ কিস্তির মাধ্যমে যে সুদের ব্যবসাটা করতেছ, আল্লাহর কসম গো, দেখবা কবরে গেলে ফাইল একটু মাটি ছড়তো না, সবটি তোমার ভিডের মধ্যে দিয়া। এ আব্বারে, তোমার যে বউরে দামি কাপড় কিনা দিবার লাগা সুদে টাকা লাগাও, যে ফুতরে মোটরসাইকেল মোবাইল কিনা দিবার লাগা, আমি স্কুলে পড়াইবার লাগা সুদে টাকা লাগাও, এই ফুতে কিন্তু একটা নেক আমল দিয়া সহযোগিতা করতো না। এ মুসলমান, এই নবীর উম্মতের দল এখন আবার বেড়াও এলাকাতে সুদ খায় না, বেডিও খায় না, কোন খান দিয়া খেত পাথর বেচা 20-30 লাখ এক লগে কইয়া ব্যাংকে জমা দিয়ালা, মাসে মাসে তুইলা খায়। এটার নাম দিছে এফডিআর। কথা কইতো না, কারণ হুজুর আমরা তলে তলে নিজেরও রাখিয়া রাখছি। আল্লাহ এ হারাম খাইয়া কোনোদিন আরাম পাইবা না। কবরে গেলে এমন ফিট পরে কাঁচা বাসের গুড়া দিয়া বাইরেইব। কষ্টতে আপনারা আসেননি ইনশাল্লাহ মোটামুটি। আবার বলে মুরগা দিয়া করছে, আগামীতে গরু দিয়ে হইতো। বলো হুজুর আমরা অমুক বাড়ির মানুষ, আমরা মিল্লা দিয়ালাম একটা গরু, রেডিও তাড়াতাড়ি। আমি ওয়াজটা আগে করি, দেরি আছে একটু দেরি হইব। আসেননি আপনারা? এ মুসলমান, এই নবীর উম্মতের দল, আশেক রাসূল ভাই বাবারা, এবার এই ন্যাশনাল সুদরারে আবার একটা আপনার বউ আপনার ফার্ম দিয়ে খাওয়ায় একটা সুদ। বলে হুজুর বউ আবার ফার্ম দিয়ে কোনটা খাওয়ায়? দেখবেন মাঝে মাঝে আপনার বউ আপনারে কইতাছে তুমি যে যা কামাই করো সব খায়া লাও, আমরা জি ফুদের একটা ভবিষ্যৎ আছে, এখন আমরা ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে ডিপিএস করি। ঠিক কয় না, মোটামুটি কয়েকজন এডি করে রাখছে। আসেনি গীতা, এটা ভাল লাগতেছে নি কথাটা? ওই আসেনিও কেডা কেডা থাউন্নাডির পক্ষে ওই হাত তুলছে, বলে বিপক্ষে কেডা কেডা হাত তুলছে। নাম জানোস কেমনে? মার হাবা কর। হারাম খাওয়া যাইব, কথা কন না যাইব। হারামের পক্ষে না বিপক্ষে? আল্লাহর নবীর ঘোষণা উম্মত শোনো, যারা খায় সমান অপরাধী, যারা দেয় সমান অপরাধী। বলে হুজুর আমি খাই না, আমি দেই না, এলাকার মুরব্বী মানুষ, আমি সর্দার মানুষ, আমার এনে সাক্ষী হইবার লাগে। আল্লাহর নবী কয় যে ব্যক্তি সুদের টাকা পয়সা লেনদেনের শাহেদ সাক্ষী, খাইয়া যে গুনাহ কামাই করব, সাক্ষী দিলে সমান তালের গুনাহ হইব। কয় হুজুর আমি খাই না, সাক্ষীও দেই না, দেইও না। হুজুর আমি লেখক কাতেব, আমি সুদের টাকার স্ট্যাম্প লিখা দেই, স্ট্যাম্পে কারবার হয়নি। হুজুর আমি সুদের টাকার স্ট্যাম্প লিখা দেই। আল্লাহর নবী কয় সুদের
টাকার কাতেব যে ব্যক্তি, লেখক যে ব্যক্তি, ওই ব্যক্তি সমান তালের অপরাধী। সুদ খাইও না, ঘুষ খাইও না, পরের হক খাইও না। বলে হুজুর পরের হক খাই না, অভাব নাই। ভাই মইরা গেছে, ভাই বাতিদারে জমি বুঝাই দেন, এমন সিটারও আছে না নাই? আরে আছে না, শুধু অভাব নাই। মা বাপ মইরা গেছে, বোন স্বামীর বাড়িতে থাকে, বোনের সম্পদ বুঝে দেয় না। 2-3 বছর পরে 1 লাখ টাকা দিয়ে কয় আমি আর দিতে পারতাম না, তুই এটা মাইনা জায়গা, এরপরে বিনি মাইনা জায়গা না। রে মুসলমান, বোনের সম্পদ বাপ দাদার সম্পত্তি থেকে বুঝাইয়া দেওয়া লাগবো। যদি না বুঝাইয়া দাও, জালেম হিসেবে আল্লাহর কাছে পরিচয় পাইবা। ও হুজুর গো, অভাব নাই, অভাব নাই। ক্ষেতের গালা কাছাইতে কাছাইতে, আগে ক্ষেতের গালা দিয়ে সাইকেল চলতো, গরু গাড়ি চলতো, রিক্সা চলতো, ভ্যান গাড়ি দিয়ে ক্ষেত থেকে আটা আনানো যাইতো। এখন মানুষ আটতেও পারে না, হাতের বান হইয়া গেছে গা। আসেনি এবার মিলাইতেছে কি কথা দিয়ে বাস্তব হইতাছে, ঠিক না? আছে না নাই? মুসলমান আছে। আল্লাহর নবী কয় দুনিয়ার জমিনে কোন মুসলমান যদি কোন মুসলমানের মাত্র একটু জমিও নাই, একটু জমিও নাই, এই জমির শাস্ত্রব তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে, মাথা লাড়া দিয়ে উঠতে পারবে না হাসরের ময়দানে। আর অন্যান্য হাসরবাসীরা কইবে আল্লাহ এডি কাডা, এডি দুনিয়াতে মানুষের সম্পদ দখল করে খাইছে, মানুষের জমি দখল করে খাইছে। আরেক শ্রেণীর মানুষ আছে ব্যবসায়িক মালপত্রের দাম বাড়ায়, বলে হুজুর এটার দাম 1200, কিনা হলো 800, 200 লাভ করলে চলে। এটা মাইরে কয় এই লয়টার দাম 1200, তুই নিজের মানুষ, কিনা দাম দিলে চলবো। এই মিথ্যাবাদীদের ব্যাপারে আল্লাহ তাআলার বড় ঘোষণা। আমি কেন মিথ্যাবাদীদের কথা বললাম? এই যে সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে দেখবে বহুত ব্যবসায়ীরা এদের তেল, এদের বুট, এদের ডাউল, এদের খেজুরকে এরা গোদামজাত কইরা বাজারে মালের সংকট দেখাইয়া মালের দাম বাড়াইবো, এরপর দোকানে এক ফেডি আইনে বেচবো। এমন সিটার ব্যবসায়ীও সোনার বাংলাদেশে আছে না নাই? তো সোনার বাংলাদেশকে সোনার বাংলাদেশ তখন বলা যাবে যখন মানুষগুলা সোনার মানুষ হবে। মানুষ তো সোনার মানুষ না, মানুষ বেশিরভাগ চোর সিটার হইয়া রইছে, মানুষের ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আল্লাহর নবী কয় ওই ধোঁকাবাজ আমাদের দলভুক্ত না। নবী কেন গো, কেন এই কথা বললেন? আমার ওয়াজ একের ভিতরে সব। আপনার কি কষ্ট হইব? কোনো কষ্ট হইব কোনো? আল্লাহ আমরারে বোঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। এই জন্য উলাইকা হুম শাররুল বারিয়া, খারাপ মানুষদের প্রকৃতির স্বভাবগুলো আমি তুইলা ধরতেছি। আবার রমজান মাস আসতেছে, আরেক প্রকার মানুষ মুসলমান দাবি করব, কিন্তু এরা মুসলমান দাবি কইরা তারাবির নামাজ পড়তো না, তারাবির নামাজ পড়তো না তো পড়তো না, ভোর রাইতে ভাতও খাইতো না। আবার অনেক জাত আছে ভোর রাইতে ভাতও খায়, রমজানে রোজা রাখে না, পর্দা লাগায়া লাগায়া খায় দোকানের ভিতরে। এমন সিটার আছে আছে আছে, এমন সিটারও আছে যারা মুসলমান দাবি করে, রোজা রাখে না, কিন্তু ইফতার মাহফিল যদি হয় বিরিয়ানিটা খাইবার লাগিয়া একবার হুগে জায়গা তো 3 দিন খাইছে না। কথা কয় না দি? হ্যাঁ, আছে না নাই? এ মুসলমান, এ নবীর উম্মতের দল, এ আশিক রাসূল ভাই বাবারা, রমজান হলো পাক পবিত্র হওয়ার মাস। যেহেতু সামনে আসতেছে, রমজানের প্রস্তুতি গ্রহণ করো। রোজা ছাইরো না, নিজে রোজা রাখবা, অন্যকে রাখার জন্য আহ্বান করবা, নিজে সাহারি করবা, অন্যকে সাহারি করার আহ্বান করবা। আল্লাহর নবী কয় কেউ যদি 1 গ্লাস দুধ দিয়া অথবা একটু খেজুর দিয়া কোন মুসলমান ভাইকে সাহারির ব্যবস্থা করে দেয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মেহমানদারির ব্যবস্থা করবে। কেউ যদি কোনো মুসলমান ভাইকে 1 গ্লাস দুধ দিয়া অথবা একটা খেজুর, 3টা খেজুর দিয়া অথবা 1 গ্লাস পানি দিয়েও একজন মুসলমানের ইফতারের ব্যবস্থা করে, আল্লাহ তাআলা ওই মুসলমান ভাইটার ইফতারের ব্যবস্থা করার কারণে ওই ব্যক্তিকে জান্নাতের নিয়ামত দান করবে। ওই ব্যক্তির রোজার সমপরিমাণ সওয়াব ইফতার করার না ব্যক্তিরে দান করবে। এজন্য সবার কাছে আবদার, সামনে যেহেতু রমজান মাস আসে, আপনারা একজন আরেকজন গরিবের প্রতি খেয়াল রাখবেন, একজন আরেকজনের প্রতি একটু ইফতার বিতরণ করবেন, সাহারি বিতরণ করার চেষ্টা করবেন। নিজের ঘরে গরুর গোশত পাশের ঘরের মানুষ খাইতে পারে না, না না, এমন কাজ কইরেন না। অনেক সম্পদওয়ালা আছে, অনেক টাকাওয়ালা আছে, রমজান মাসে উমরা করতে যায়, হজ করতে যায়, কিন্তু তার এলাকার মানুষ না খাইয়া মরে, এমন অবস্থা আছে না নাই? না রে মুসলমান, তুমি হজ করবা কিন্তু তোমার এলাকার মানুষ না খাইয়া মরবে, এমন হজ তুমি কইরো না। কারণ মনে রাখবা, মানুষদেরকে খাদ্য বিলাইলে, মানুষদেরকে, গরিব মানুষকে একটু সুন্দর সচল করার ব্যবস্থা করলে হজের চাইতে বড় সওয়াব তুমি
তুমি পাইবা। তুমি হজ করিতে মক্কা মদিনা যাইবা, কিন্তু তুমি দুনিয়ার জমিনে হারামও খাইবা। কোন পর মানুষের প্রতি খেয়াল রাখবা না। আশেক তো সুরে সুরে লেখে, ওরে হজ করিতে মক্কা যাইয়া খরচ করলি টাকা, সে টাকা গরিবকে দিলে গরিব তাকিত কারা। আরে কেউ যায় টাকার গুমানে, কেউ যায় দেশে ভ্রমণে, আরে ধনীরা যায় ধনের টানে আনিতে সোনা দানা। শুধু খাইলে নামাজে হবে না, অমনে বুঝো না, গোসো খাইলে নামাজে হবে না। কথা কোন ঠিক কিনা? এজন্য এলাকার মানুষকে পেটের খিদাওয়ালা রাইখা, গরিব রাইখা মক্কা মদিনা যাওয়ার আগে একটু হিসাব কইরো। আমি আমার এলাকার মানুষদের সচল করতে চাই। এই নবীর উম্মতের দল, এই আশিক রাসূল ভাই বাবারা, আপনাদের কাছে আমার আবদার, আপনারা দুনিয়াতে একটু হক পথে চলার চেষ্টা কইরেন। এবার আসেন বেঈমান বান্দার মৃত্যুর অবস্থার কথা বলি। আমি যেহেতু বেঈমান আর ইমানদারের মৃত্যুর কথা বয়ান করতে লাগছিলাম, ও মুসলমান, আজরাইল রূহ কবজ করার জন্য, রূহ কবজ করার জন্য আমার আল্লাহ তাআলা চারজন বড় বড় ফেরেশতা, মিকাইল, ইসরাফিল, জিবরাইল, আজরাইল, এই চারজন ফেরেশতাকে নির্ধারণ করেছেন। এই চারজনের মধ্য থেকে একজন ফেরেশতার কাজ হইল বান্দার রূহ কবজ করা, যার নাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু মুমিন বান্দার রূহ কবজ করার সময় আজরাইল আসবে, বেঈমানের সময় আজরাইল আসবে। মুমিনের সময় এক শুরুতে, বেঈমানের সময় আরেক শুরুতে। বেঈমান বান্দার কাছে যখন আজরাইল ফেরেশতা আসবে, আজরাইল ফেরেশতা আসার আগে আমার আল্লাহ তাআলা তার সামনে দুইটা ফেরেশতা পাঠাইবো। যেই ফেরেশতা হলো আযাবের ফেরেশতা, যে ফেরেশতার চোখগুলো হবে নীল রঙের। ওই নীল রঙের ফেরেশতা যখন আইবো, ওই ফেরেশতাদের চোখটা দেখা বেঈমান বান্দা, বেআমল বান্দা, হারামখোর বান্দা, গুনাহগার বান্দা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। কত মানুষ হোসেনপুরের, বাঞ্ছারামপুরের মারা যায়, ব্রাহ্মণবাড়িয়ার মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। কই একবার তো মসজিদের ইমাম রেজি গাইলা না, হুজুর মারা যাওয়ার সময় কেন বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়? কেন প্রস্রাব পায়খানা করে জানো? ওই দুইজন ফেরেশতার ভয়ঙ্কর চেহারা দেখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। হায়রে মাবুদ, এমন বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দিলে গো, মানুষ তো কইব মনে হয় আজরাইল ফেরেশতার ভয়ঙ্কর চেহারা দেখা বান্দা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিছে। না রে মানুষ না, ও মানুষ না, এই চিন্তাধারা বাদ দাও। আজরাইলের কঠিন থাবা থেকে বাঁচার জন্য চেষ্টা করো। এবার যখন বান্দা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে, আজরাইল ফেরেশতা বান্দার সামনে দাঁড়ায়া যাবে। আজরাইল ফেরেশতা বান্দার সামনে দাঁড়ানোর সাথে সাথে ওই বান্দাটা আজরাইলকে বলার চেষ্টা করবে, আজরাইল আমি তো মরার জন্য প্রস্তুতি গ্রহণ করি নাই, কবরের জন্য কোনো সামান রেডি করি নাই, আমি কেমনে মরবো? আজরাইল ওই সময় বান্দাটার দিকে যখন নজর দিয়া তাকাবে, ওই বান্দাটা আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখা ওই বান্দা কথা বলার চেষ্টা করবে। বান্দার দুই চোয়ালের মাঝখানে জিহ্বাটা কামড় পড়ে যাবে। কত মানুষ মারা যায় জিহ্বার মধ্যে কামড় দিয়ে মারা যায়। তাইলে বুঝছনি কেন জিহ্বার মধ্যে কামড় পড়ে? আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, তখন পারে না রে, পারে না। তখন আজরাইলের সঙ্গে কথা বলতে পারে না, বান্দার জিহ্বাটা কামড় পড়ে যায় দুই চোয়ালের মাঝখানে। হাইরে মুসলমান, হে আমার হোসেনপুরের বাবারা, এবার বান্দা চোখের ইশারা দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করে, আজরাইল তো বড় বিশাল রে, আজরাইল তো বড় ভয়ঙ্কর। বান্দা এবার আজরাইলকে বোঝাইতে পারে না, বান্দা চোখের ইশারা দিয়া বোঝাইবো। আজরাইলের চেহারার দিকে তাকাইতে তাকাইতে বান্দার চোখ দুইটা উল্টে যায়। এবার আজরাইল বান্দার রূহ নেওয়ার জন্য বান্দার বুকের মধ্যে হাত দেয়। হাতটা দেওয়ার সাথে সাথে বান্দার বুকের মধ্যে যখন হাতটা দেয়, এবার ওই বান্দার এই রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়া যায়, হাতের রগগুলা ছিঁড়া যায়, পায়ের রগগুলা ছিঁড়া যায়। যখন বান্দার রগগুলা ছিঁড়া যায়, বান্দার শরীরটা শক্ত হয়ে যায়, লম্বা হয়ে যায়। ওই বান্দার এবার রূহটা কবজ করবে। আজরাইলে হাতটা দিয়া যখন বান্দার রূহটা টান দিয়া নিয়ে যাইব, তার আগে যখন বুকের মধ্যে আমনে হাতটা রাখবো, আমার নবী বলে ওই বান্দার কাছে মনে হইব দুনিয়ার বড় বড় পাহাড়গুলা মনে হয় বান্দার বুকের মধ্যে চাপায়া দিছে। এ পর্দার অন্তরালের আমার আম্মু গো, মরার সময় যদি এমন কষ্ট পাও, আমার মুরব্বী বাবারা, মরার সময় যদি এমন কষ্ট পাও, কেমনে সহ্য করবা? আমার তো বুঝে আসে না। এ বাবাজিরা, এ বন্ধুরা, যুবক ভাইরা, এবার আজরাইলে যখন রূহটা বাহির করব, আল্লাহর নবী ইদ্রিস পয়গম্বর বলে একটা জীবিত ছাগল রে, একটা জীবিত বকরি রে জিন্দা অবস্থায় লটকায়া দিয়া চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হইব, একটা মানুষের মরা, একটা মানুষ যদি বেঈমান হয়, বেআমল হয়, ওই
ওই বান্দার রুহুটা টাইনা টাইনা বাহির করলে তার এত কষ্ট হইব। মুসলমান, এই কষ্ট শুধু শেষ না রে, যখন তোমার রুহুটা কবজ করব, আজরাইল ফেরেশতা নাকের মধ্যে একটা কাপড় লাগাইব, কাপড়টা লাগায়া তোমার রুহুটা নিয়ে তাড়াতাড়ি যাইব। এবার তোমার রুহু আজরাইলকে বলবে, আজরাইল এত তাড়াতাড়ি আমারে কেন নিয়ে যাও? যদি তুমি জানতা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাইলে আমারে তুমি এত তাড়াতাড়ি নিতা না। ও বন্ধুরে, এবার আজরাইল যখন প্রথম আসমানের কাছে যাইব, অসংখ্য ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া বান্দা বেঈমান হওয়ার কারণে, হারামখোর হওয়ার কারণে, পরের হক মাইরা খাওয়ার কারণে, বেআমল হওয়ার কারণে ফেরেশতারা থু 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 এভাবে থুতু মারবে। এই নবীর উম্মতের দল আজরাইল জিজ্ঞাসা করবে, রে কেন থুতু মারো? এই বান্দার কি এমন অন্যায়? এবার ওই ফেরেশতারা বলবে, আজরাইল আমরা থুতু মারি এইটা বললাম, কিন্তু তুমি যে নাকে কাপড় লাগাইলা সেটা বললা না। তখন আজরাইল ফেরেশতা ডাক দিয়ে বলবে, রে ফেরেশতারা, এই বান্দা গুনাহ করার কারণে, হারাম খাওয়ার কারণে, পরের হক খাওয়ার কারণে, আমল না করার কারণে বান্দার রুহুটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এই জন্য আমরা বান্দার দিকে থুতু নিক্ষেপ করি। আমি জানি না হোসেনপুরের মানুষ কোন লেভেলের ওয়াজ শোনে। আমি নতুন আসার কারণে আপনাদেরকে এই ধারাবাহিকতার বয়ান শোনাই। এ মুসলমান, এই মাহফিল যে করে আমার কামাল ভাই আপনাদের থেকে টাকা পয়সা নিয়া, উনি বলছে, হুজুর যেহেতু নতুন আসছেন, গত বছর বাড়ির উঠানে মাহফিল হয়েছে, চেষ্টা করবেন মানুষকে একটু বুঝায়া মাহফিল মুখী, একটু কোরআন সুন্নাহ মুখী করাইতে। এক হুজুর বিচার দেয়, হুজুর আমাদের এলাকার ভিতরে মানুষ বেশি গান বাজনা লইয়া ব্যস্ত, সাইডে একটা গান হয়, আবার মানুষ এখানেও আছে, মানুষ চিন্তার মধ্যে পড়ে গেছে, গানে যাইব না মাহফিলে যাইব না। রে মুসলমান, গান বাজনা এটা হারাম কাম। বলে হুজুর এটা তো উরুস, এটা গান বাজনা না। আল্লাহর কসম, যারা ফ্যাশনে লেখে উরুস মোবারক আর গান বাজনা করে বেরিয়ে দিয়া বাউল গান করায়, এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। এরা নাম্বার 1 ভণ্ড, এদের কারণে সুন্নিদের বদনাম। আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। মুসলমান, এই নবীর উম্মতের দলেরা, এবার আসেন আমি আপনাদেরকে বোঝার জন্য বয়ানটা করি। কষ্ট হইতেছে আপনারা? অসুবিধা হইতেছে আপনাদের? যদি কোন আমি তাড়াতাড়ি মুনাজাত দিলাম, আমি তাড়াতাড়ি বাড়ি যাইতাম। আগামীকালকে আমার মাহফিল হইল যে দুলালপুরের খাদা রাস্তানার ভিতরে। আপনাদের কাছে আমার আবদার হইল একটু তাড়াতাড়ি সারার চেষ্টা করেন। আমি বেশিক্ষণ বয়ান করি না। 1 ঘন্টা হয়ে গেছে তো? 1 ঘন্টা না, 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। শুনেন, আমি যে তাইলের বয়ান ধরছি, আমি যদি আরো 1.5 ঘন্টা বয়ান করি, আপনারা টের পাইতেন না সময় কোন দিয়ে গেছে। কারণ আজকে যদি ওয়াজ করে দিয়ে যাই, এরপর আর দাওয়াত দিতে না বাবা। বাবা একটু কষ্ট করে আজকে কত ওয়াজ হইন না, এরপরে যাও, এরপর ভবিষ্যতে আশেপাশের এলাকা তাইলে হ্যাঁ ওয়াজ হইন। কি কেন হুজুর? হুজুরে ঠিক কইছে, হুজুর ঠিক মানে সব ঠিক। তোমরা কি কইলে কি হইব? আল্লাহ যেন কবুল করো, জোরে কোন আমিন। আসতে কইছে আমিন, আর জোরে কোন আমিন। এ মুসলমান, এবার বলবে বান্দা গুনাহ করার কারণে বান্দার রুহুটা কি সুগ্রাণওয়ালা রুহু না দুর্গন্ধওয়ালা রুহু? কথা কয় না, সুগ্রাণওয়ালা না দুর্গন্ধওয়ালা? দুর্গন্ধওয়ালা রুহ হয়ে গেছে। এবার বান্দার রুহুটা নিয়ে যাবে, ডাইনে দরজা বন্ধ, বামে দরজা বন্ধ, সামনে দরজা বন্ধ। আজরাইল বলবে রাখতাম কোন জায়গায়? এবার আল্লাহ বলবো বান্দার ঠিকানা ফাটা খালাল জান্নাহ। আপনি মনে করছেন কবরে গেলে 3টা প্রশ্ন করব? 3টা প্রশ্ন সবাই লেগে না। হারাম খাইবে না 3 প্রশ্নের আশা করবেন? জি না। হারাম খোরটি আর বেআমল দিবে, এদিকে কবরে গেলে কোনো প্রশ্ন নাই, ডাইরেক্ট ফিডা। সবারই প্রশ্ন করব? জি না। নবীজির হাদিস শরীফ পড়ে যে ইয়া রাসূলুল্লাহ, মানুষ যেটা হাফ দে মনে করছে যে মনে হয় প্রশ্নই খালি করব, প্রশ্ন। জি না, প্রশ্ন সবাই লেগে না। আবার সাচ্চা পাক্কা মুমিনের লেগেও প্রশ্ন না। মুমিনের চেহারার ভিতরে ঈমানের নূর চমকাইবো, এটা দেখলে ফেরেশতা কইবে এটা ঈমানদার, টান দিয়ে লয়ে যাবে ফেরেশতা। মারহাবাদি কয় না? আরো জোরে কয় না মারহাবা? মুসলমানের জন্য মরণকে স্মরণ করবা। নবীজি কয় দুনিয়ার জমিনের মধ্যে যে ব্যক্তি দৈনিক 20 বার মরার কথা স্মরণ করবে, ওই কয়বার?
20 বার মরার কথা স্মরণ করবে। ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায়, তার মরণটা শহীদের মরণ আসে। কয় আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আদরা ইলাসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা বাই করবে লুকা চুরি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। এ মুসলমান, হে নবীর উম্মতের দলেরা, এবার বেঈমান বান্দারে নিয়ে ফালাইবো জাহান্নামে। আল্লাহ কয়দিন ফুরাইতাম? কয় একদিন না, 2 দিন না, 3 দিন না, একটা না 3000 বছর। একটা জাহান্নামীর সর্বনিম্ন কয় হাজার বছর? আমরা দি কথা কন না, কয় হাজার বছর? সর্বনিম্ন 3000 বছর জ্বালাইব। ও মায়ার নবী গো, 3000 বছর কেমনে জ্বালাইব? জাহান্নামের আগুনের রং হইল 3টা, একটা লাল, একটা সাদা, একটা কালা। 1000 বছর লাল রঙের আগুনে জ্বালাইব, 1000 বছর সাদা রঙের আগুনে জ্বালাইব, 1000 বছর কালা রঙের আগুনে জ্বালাইব। 3000 বছর জ্বালায়া বান্দারে এবার তাকাসুর নামক জায়গায় দাঁড় করাইব। এবার তো 3000 বছর পরে বান্দাকে বলবো, যেহেতু এখন জ্বলা বন্ধ, এখন তুমি বলতে পারো, কিছু বলবানি। আপনি যদি চুরি করেন, চুরি করার পরে যদি কেউ আপনার 3 মিনিটও বাইরে আয়, আপনার যদি কয় এখন কিছু কইবিনি, আপনি কইবেন আব্বা গো মাফ কইরা দেন। কিন্তু বেঈমান বান্দা মাফ চাইতো না। আল্লাহ তাআলা কইব, এ বান্দা কি বলবা বলো? বান্দা বলবে পানি পানি পানি, 3 বার বলবে। সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ, তারে কি পানি দেওয়া হবে? আমার নবী কয় দেওয়া হবে। সাহাবায়ে কেরাম কান্দে, নবী গো কেমন পানি দেওয়া হবে আপনার কাছে জানতে চাই। বলে দুনিয়ার পানির মতো পানি না। এই নবীর উম্মতের দল কেমন পানি শোনো গো বাবারা। এই পানিটা দেখতেছেন সাদা, কিন্তু জাহান্নামের পানি একরকম না। একটা লোহার গরম পাত্রের মধ্যে গরম কইরা আগুনের কয়লা যেমন দেখতে, এমন একটা লোহার গরম মগের মধ্যে অন্য জাহান্নামীরা পুরানোর কারণে যে রক্ত আর পুজ হইছে, ওই রক্ত পুজগুলা গরম পাত্রে নিয়ে টকবগানো নিয়ে দিবে। নবী গো তারা কি খাইবো? বলে হ্যাঁ খাইবো। ওই পানিটা তারা খাইবো। হাদিস শরীফে এই পানিরে কয় তিনাতুল খাবাল। এই তিনাতুল খাবাল যখন বান্দা খাইবো, বান্দার জিহ্বা, বান্দার নারী ভুঁড়িগুলা পায়খানার রাস্তা দিয়ে নিচের দিকে পড়ব। মায়ার নবী গো যখন পড়বে, মানুষটার অবস্থা কেমন হবে? বড় বড় ভয়ানক। নবীজি যখন এই হাদিস বর্ণনা করে, নবীর সামনে 70 জন সাহাবায়ে কেরাম আহলে সুফার, 40 জন বেহুশ হয়ে গেছেন, বাকি 30 জন ঘোরাঘুরি করে কাঁদতেছেন। ও মায়ার নবী গো, বেঈমান বান্দারে, বেআমল বান্দারে এমন কষ্ট দিব। নবী গো বুঝলাম কষ্ট দিব, ঠিক আছে, কিন্তু যারা ইমানদার তাদের অবস্থা কেমন? আমার নবী কয় ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ, সবচাইতে ভালো মানুষ। নবী গো তাদের ঠিকানা কোথায়? আল্লাহর নবী কোরআন থেকে কয় জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ তাদেরকে পুরস্কার দিব জান্নাতু আদনিন, জান্নাতুল আদন, তাজরি মিন তাহতিহাল আনহার। ওই পুরস্কারটা এত সুন্দর, জান্নাতুল আদন, এটার নিচে দিয়ে নহর প্রবাহিত হবে। এই নবী গো কতদিন থাকবে? কয় খালিদিনা ফিহা, চিরস্থায়ী বাসিন্দা। শুধু বাসিন্দা না, আবাদা লাগায়া দিছে। কয় এরা জান্নাত থেকে বের হতে চাইবে না। ও মায়ের নবী গো বের হতে চাইবে না, বুঝলাম। নবী গো জান্নাতে কারা থাকবে? কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আল্লাহর প্রতি খুশি, আল্লাহ যাদের প্রতি খুশি তারা ওই জান্নাতে থাকবে। আল্লাহ তারা কারা? কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা দুনিয়াতে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করছে তারা হইল তারা। আল্লাহর যারা ভয় করে, নামাজ ছাড়ে না, আল্লাহকে যারা ভয় করে,
করে পরের হক খায় না। আল্লাহকে যারা ভয় করে তারা গুনার কাম করে না। আল্লাহকে যারা ভয় করে তারা গালি দেয় না। আল্লাহকে যারা ভয় করে মিথ্যা কথা বলে না। আল্লাহকে যারা ভয় করে সুদের টাকা খায় না। আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন মানুষের সঙ্গে অসৎ আচরণ করে না। আল্লাহকে যে মহিলা ভয় করে স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে না। আল্লাহকে যে মহিলা ভয় করে ওই মহিলা বেপরদা চলে না। আল্লাহকে যে মহিলা ভয় করে এই মহিলা পরপুরুষের সঙ্গে সম্পৃক্ত হয় না। আল্লাহকে যে মহিলা ভয় করে শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ আচরণ করে না। আল্লাহকে যে মহিলা ভয় করে এই মহিলা স্বামীর অবাধ্য হয়ে বাজারে বাজারে ঘুরে না। আল্লাহকে যে মহিলা ভয় করে এই মহিলা কোনোদিন স্বামীর কথার উপরে কথা বলে না। আল্লাহকে যে পুরুষ ভয় করে এই পুরুষ কোনোদিন পরকিয়া করে না। আল্লাহকে যে পুরুষ ভয় করে এই পুরুষ কোনোদিন হারাম কাজে পাও বাড়ায় না। আল্লাহকে যেই পুরুষ ভয় করে এই পুরুষ কোনোদিন ওজনে কম দিবে না। আল্লাহকে যেই পুরুষ ভয় করে এই পুরুষ কোনোদিন মানুষের সঙ্গে অসৎ আচরণ করবে না। এ বাবাজিরা, আল্লাহকে ভয় করো কি করো না আমি তোমারে বলবো না তুমি করো কিনা। তুমি তোমার বিবেককে প্রশ্ন করবা। ডান হাতের তালুটা ডান গালের সাথে লাগায়া রাত্রবেলা চিন্তা করবা আমি এই বাজে কর্ম করেছি, এটা করলে আল্লাহর ভয় হয় না। আমি এই খারাপ কাজ করেছি, এটার কারণে আল্লাহর ভয় হয় না। তুমি আল্লাহকে ভয় করো কিনা নিজের বিবেককে প্রশ্ন করে দেখো। তাইলে আল্লাহর নবী কয় ওই জান্নাতে তারা থাকবে যারা আল্লাহর রাজি খুশি করতে পেরেছে। আল্লাহ যাদের প্রতি রাজি খুশি হয়েছে। মুসলমান, আল্লাহকে রাজি খুশি কতটুকু করেছে আমি জানি না, তবে আল্লাহর নবী কয় আল্লাহর রাজি খুশি করতে হইলে আমার হাদিসের দিকে তাকাও। আল্লাহর নবীর ঘোষণা, রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বারে খুশি করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। মুসলমান, অনেক সন্তান আছে আম্মা আব্বারে খুশি করব দূরের কথা, বউ কথার কথাই কইছে তুমি তোমার মা বাপরে একা কিল্লাগা খাও, তোমরা 2-3 ভাই তোমরা সবাই খাওয়াইতে পারো না। এই কথা শুই না মা বাপরে আলাদা করে দিছ। সকালে এক ঘরে খায়, দুপুর এক ঘরে খায়, রাত এক ঘরে খায়, এই সপ্তাহে ঘরে খায়, ওই সপ্তাহে ঘরে খায়। না রে সন্তান না, এটা আল্লাহরে ভয় করা না, আল্লাহর রাজি খুশি করা না। আম্মা আব্বার মনে কষ্ট হয়ে যায়, কারণ মা বাপ যখন তোমার ঘরে খানা খায় তোমার বউ ভালা বুড়া রাইন্দা খাওয়ায় না। মা বাপ কখনো মন খুইলা কইতে পারে না আমার এটা খাইতে মন চায়। আল্লাহর নবীর ঘোষণা, কিয়ামতের আগে যখন মা বাবারা সন্তানের ইনকাম খাইব সন্তানরে ভয় পায় কোনো কথা বলবে না। এটা বর্তমান সমাজে চলে। আল্লাহর নবীর ঘোষণা, যখন দেখবা মা বাবা সন্তানরে ভয় পায় তখন তোমরা কঠিন আযাবের জন্য অপেক্ষা করো। সন্তান মা বাপ যখন বয়স্ক হয়ে যায়, মা বাবার জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়, কখন কি খাইবো মা বাপ তোমার মুখ খুইলা বলতে পারে না। তুমি যে আলাদা করে দিলা, মা বাপ কেমনে খাইবো এই কথা চিন্তা করলা না। সন্তানের দলেরা কেউ যদি ওই মা বাপরে জুদা করে থাকো, আলাদা করে থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দিব। তবু আদা করবা এখান থেকে বাড়িতে যাইয়া মার পায়ে ধরবা, বাবার পায়ে ধরবা, যেটা বলবা মা ও আব্বা জান, আল্লাহর রাস্তায় আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়ে বলছে তোমার মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না। কারণ মা বাপ মাফ না করলে স্বয়ং আল্লাহ তোমার মাফ করবে না। মা বাপ বেজার থাকলে আমার আল্লাহ তাআলা তোমার প্রতি বেজার থাকবে। নবীর ঘোষণা, সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। সন্তান রে মাপ চাইবা কিনা আমি জানি না। অনেকে চিন্তা করে হুজুর আমি মাপ চাইবো কেমনে আমার মা বাপের কাছে। হুজুর গো, আমি তো 2 ঈদে মা বাবার পাশে সালামি করি না। এ সন্তান, আমি তোমার কাছে আবদার করি, সালাম করো না শরম লাগে? আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। সন্তানের দল আবদার করবো, আম্মা আব্বার পা ধরে মাপ চাইবা। যতক্ষণ পর্যন্ত মা বাপ মুখ দিয়া বলছে মাফ করছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পা ছাড়বা না। কারণ কি জানো, মা বাবার মনে কষ্ট দিয়া আমি শামীম দাদা পুরা ব্রাহ্মণবাড়িয়া পুরা বাংলাদেশের বড় আলেম দিয়া ওয়াজ করাইবা, এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না, হেদায়েত হবে না। এজন্য তোমাদের কাছে আবদার আমার বাবাজিরা বন্ধুরা, ওই মা বাবার মনে কষ্ট দিও না। যদি কষ্ট দিয়া থাকো, ধমক দিয়া থাকো, আলাদা করে থাকো, এখান থেকে বাড়িতে যা মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর আমি মাপ চাইবো, আরে আজকের মাহফিল কবুল হবে কি হবে
হবে না, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দেওয়া যায়, আগামীকালকে যদি দেখো এলাকার কোনো দাড়ি পাকা মুরব্বী চা দোকানে বৈশা বলে, হ্যাঁ শামীম দাদার কথা শুই না আমার ফুতে বাড়িতে যাইয়া আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু কোনোদিন আমার সন্তান আমার সাথে অন্যায় করে নাই। সন্তানের দলেরা আম্মা আব্বার সাথে অন্যায় করো আর না করো, আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা, মাপ চাইয়া ঘুমাইবা, আল্লাহ তাআলা তোমারে মাফ করব, রিজিকে বরকত দিব। কিন্তু সন্তান কয় হুজুর আমি মাপ চামু, আমার কাছে শরম লাগে, লজ্জা লাগে, আমার দিকে তাকাও, আমার বয়স বেশি না, আপনাদের দোয়ার বরকতে আমার কুমিল্লা 6টা মাদ্রাসা, আমার আম্মা আব্বার দোয়ার বরকতে, আমার ওলামায়ে কেরামের দোয়ার বরকতে, ময় মুরব্বিদের দোয়ার বরকতে এ সন্তান মাদ্রাসায় যখন ক্লাস 6-7 পড়ি ওয়াজে শুনছি আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতে চৌকাঠে চুমা দেওয়ার মর্যাদা পাওয়া যায়। আমি ওই দিনই বাড়িতে আইসা আমার মা বাপ ঘুমে আমি আমার আম্মা আব্বার পায়ে চুমা দিছি। এরপর থেকে আল্লাহ আমার সম্মান দিছে। সেপ্টেম্বর থেকে মাহফিল শুরু, রমজানের একদিন আগ পর্যন্ত মাহফিল চলবে, ঈদের পরে মাহফিল চলবে, রমজানেও কিছু দিন মাহফিল চলবে। আমি চিন্তা করি এই সম্মান আমারে আল্লাহ তাআলা এমনি দেয় নাই, একমাত্র আমার মা বাবার কদম ধরে মাপ চাওয়ার কারণে। আমি মাঝে মাঝে শুধু মাপ চাই না, আম্মা আব্বার পায়ের মধ্যে আমি সুমা দেই। হুজুর সুমা দেন কি লাগা? আল্লাহর নবী তো কয় সুমা দিলে জান্নাতের চৌকাঠে সুমার সওয়াব পামু। এ সন্তান কোনদিন মা বাবার পায়ে চুমা দিছো কিনা আমি জানি না, আম্মা আব্বার পায়ে চুমা দিলে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়, স্বাদ পাওয়া যায়। হাই রে, অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তান, ওই আব্বা বড় কষ্ট করে তোমারে মানুষ করছে, আব্বা জুতা পায়ে দিত, পায়ের গোড়ালিটা জুতা ছিটতে রাস্তাতে লাগতো, নিজে এক জোড়া নতুন জুতা কিনতো না, তুমি সন্তানরে নতুন জুতা বাপে কিনা দিত। ঈদের দিনে পুরান জামা কাপড় পরতো, আব্বারে যদি বলতা আব্বা আপনি দি নতুন জামা কাপড় পরেন না, আব্বা কইতে এখন কি আর আমার ঈদের বয়স আসেনি, তুই ফুতে ফললে আমি বাপের পরা হইয়া যায়। সন্তান এখন তোমার কাছে টাকার অভাব নাই, কিন্তু বাপটার বড় অভাব, বাপটা দি কবরে শুয়া রইছে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো হো বাবা, বাবা গো হো বাবা। সন্তান আগে কোনো অন্যায় করলে বাবা বারবার বাড়িতে গেলে ধমক দিত, এখন অন্যায়ের অভাব নাই, কিন্তু ধমক দেওয়ার মতো বাপটা তো দুনিয়াতে নাই। এ সন্তানের দলেরা, তোমার মা তোমারে বড় কষ্ট করে মানুষ করছে, ওই মা দুঃখিনী আজকে অন্ধকার কবরে। হাই রে, মা কোনো ভালা খানা খাইছে না, দামি খানা খাইছে না, মা জননী তোমারে মানুষের মতো মানুষ কইরা দিয়া আজকে যে অন্ধকার কবরে। পর্দার অন্তরালের কত মাইয়ারা ওই মার জন্য কান্দে, কত সন্তানেরা কান্দে। সন্তান, ওই মা বুঝি অন্ধকার কবরে। তোমার আম্মা তোমারে বড় কষ্ট করে মানুষ করছে, কাপড় রাস্তার মধ্যে 10-20 টাকা বাইন্দা রাখতো, মা খাওয়াইতে পারো না। আর যাদের মা বাপ বেঁচে আছে ওই মা বাপরে খাওয়াও না। আমি তোমাদের কাছে করজোরে আবদার করি, সন্তান মাপ চেয়া বলি, ওই মা বাপরে খাওয়াইবা। নবী তো নিজেই বলে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলে, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত,
সে বিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা, রাজি হয়ে যায় রাব্বানা, রাজি থাকে রাব্বানা। নবী বলে আমি করি নাই, করিতে পারি নাই, করিও আমার উম্মত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। সন্তান ওই মা বাপরে একটা কেজি আঙ্গুর কিনা খাওয়াইতে পারো নাই, একটা কেজি আপেল কিনা খাওয়াইতে পারো নাই, দামি কোনো মাছ গোস্ত খাওয়াইতে পারো নাই। ওই মা বাপ কবরে শুয়া রইছে। সন্তান একবার চিন্তা করো, আম্মা আব্বা যদি বাইচা থাকতো, যদি তুমি মাসে 1000 টাকার ফল কিনা মা বাপরে খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকা মা বাবার জন্য লাগতো। সন্তানের দল চিন্তা করো, মা বাপ যদি বাইচা থাকতো, ওই মা বাপরে যদি তুমি দুনিয়ার জমিনের ভিতরে ভাত খাওয়াইতা, মাসে যদি 2000 টাকা খরচ হইতো, 12 মাসে 24,000 টাকা লাগতো। সন্তানের দল তোমার কাছে করজোরে আবদার করি, ওই মা কবরে ওই বাবা কবরে, মা বাপরে তো খাওয়াও না, আম্মা আব্বারে তো দেও না, কিন্তু তোমার মা বাবা তোমার লাখ লাখ টাকার সম্পদ দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে, তোমার মা খেত পাথরে জায়গা সম্পদ দিয়া গেছে। যেই বাড়িতে থাকো মা বাপ না দিয়া গেলে যদি ভাড়া থাকতা, 12 মাসে যদি প্রতি মাসে 5,000 করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। সন্তানের দল তোমার কাছে আবদার জানাই, ওই মা ওই বাবা তোমার লালন পালন করতে যাইয়া কত কষ্ট করছে, কত নামাজ ছাড়ছে। এখন মা কবরে কেমন আছে তুমি জানো না, বাবা কবরে কেমন আছে জানো না। সন্তান তোমার কাছে আমার আবদার, আম্মা আব্বারে যেন আল্লাহ তাআলা কবরে ভালো রাখে। একটু পরে মুনাজাত করে দিব, হুজুর মা বাপ থাকলে মা বাপরে খাওয়াইতাম, আজকে আমার মা নাই, খাওয়াইতে পারবো না। মুনাজাতে দোয়া করবেন, আমার মা কবরে বাবা কবরে, আমি আমার মারে ভালোবাসা আগামী বছর মাহফিলে 10,000 টাকা দান করে দিব। আছেন নাকি একজন সন্তান, হুজুর আমার মা নাই, আমি আমার মারে ভালোবাসা আগামী বছর 10,000 টাকা দান করবে মাহফিলের জন্য? আসেননি কোন সন্তান? হাতটা তুলবেন, দোয়া করা হবে। হুজুর আমার বাবা নাই, আমার বাবা কষ্ট করে আমার সম্পদ জোড়া দিয়া গেছে, এখন ওই আব্বা কবরে, আমার আব্বাটার লেগে খাস করে দোয়া করবেন। এখন দিয়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল সাকরাতিল মাউত রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। या इलाही रहम फरमा, मुस्तफा की वास्ते खोल दे दरवाज़े रहमत गदा की वास्ते। रहमतुल लिल आलमीन खत मेरा सुलझाने जहां अहमदो हामिद मोहम्मद मुस्तफा की वास्ते। मबूदो ओ दयाल अल्लाह, একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। এই বিবারিয়া জেলার অন্তর্গত বাঞ্ছারামপুর থানাধীন হোসেনপুর প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় আল্লাহ দ্বিতীয়তম ইসলামী সুন্নি মহাসম্মেলন সাজাইয়া এই এলাকার আলেম সমাজ, দাড়িপাকা মুরব্বী বাবারা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, আল্লাহ মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই
ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। তুমি তো অন্তর্যামী রে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো, ও আল্লাহ যাই না কি জানো না রে আল্লাহ, পর আল্লাহ যাহা লয় তোমার মনে মনিব। আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার ঘাম পা ফলাইয়া পরের বাড়িতে বদলার কাজ করার জন্য, সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য রোদে পুড়া মেঘে ভিজা সন্তানকে মানুষ বানাইছে। এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবর জান্নাতের বাগিচা বানায়া দাও। ও দয়াল, কে জানি হাত বাড়াইছে গো, কার জানি জগতের মধ্যে মা নাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মা আর বড় কষ্ট হইছে, যেই মা নিজে না খাওয়াইয়া গো সন্তানরা মানুষের মতো মানুষ করছে। এমন মা যাদের কবরে রে আল্লাহ, আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও। অনেক হতভাগা আছে, মাও নাই বাবাও নাই, জনমের মতো এতিম হয়ে গেছে। ও দয়াল, ও মনিব মাও না গো আল্লাহ, যাদের মা বাবা দুইজন কবরে, আম্মা আব্বা দুইজনের কবর নাজাতের ফয়সালা করো। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। অনেকের আম্মা আব্বা অসুস্থ, পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো দয়াল। বিশেষ করে আম্মা আব্বার বংশ, দাদা দাদির বংশ, শ্বশুর শাশুড়ির বংশ যারা কবরে, প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো মনিব। ও দয়াল আল্লাহ, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরিতে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও আল্লাহ। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই, আমার প্রবাসীদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করো। প্রবাসীদের হায়াতে, প্রবাসীদের রিজিকে বরকত দাও, প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো ও আল্লাহ। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে জিন্দা মুর্দা প্রত্যেকের মনের নেক নেক আশা পূরণ করো। আমাদের প্রত্যেককে তুমি বারবার মক্কা মদিনা দাওয়াত করার, জিয়ারত করার তৌফিক দাও। অনেকেই আগামী বছরের জন্য দান করবে 11,000, 10,000, 5,000, 3,000, 2,000, 1,000, 1 টাকা পর্যন্ত। অনেকে চাল দিবে, অনেকে তেল দিবে, অনেকে গোশত দিবে আল্লাহ। অনেকে মশলার খরচ বাবদ টাকা দিয়েছে আল্লাহ। প্রত্যেকের দান তুমি কবুল মঞ্জুর করে নাও। ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না আল্লাহ। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করাইও। প্রত্যেকের মনের নেক নেক মাকসুদ গুলো পূরণ কইরো। বিশেষ করে কামাল ভাই সহ এলাকার প্রবাসী, এলাকার গ্রামবাসী, যুব সমাজ, প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করে। এই মাহফিলে যা বয়ান হয়েছে, বয়ানের উপর আমল করার তৌফিক দিয়া আমাদের প্রত্যেকের মরণের আগে আমাদেরকে বারবার মক্কা মদিনা তাওয়াফের জিয়ারত করে আখিরি জবানে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
পাই। গোপনে গোপনে গুনাহ করছো, লুকিয়ে লুকিয়ে গুনাহ করছো, তোমার গুনার খবর তোমার মা জানে না, জানলে সন্তান বলে পরিচয় দিত না। এ পর্দার অন্তরালের আমার মা, তুমিও তো অনেক গুনাহ করছো, তোমার গুনার খবর কেউ জানে না, যদি জানতো তোমারে কিন্তু বাড়িতে জায়গা দিত না। এই নবীর উম্মতের দল, আপনারা বলেন যত গুনাহ করি না কেন সকল গুনাহ মাফ করতে পারে একজন, তিনি কে? ওই আল্লাহ যে তো গুনাহ মাফ করতে পারে। আসেন জীবনের গুনার কথা স্মরণ কইরা চোখটা বন্ধ করে দিয়া মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করবেন। ডাইনে বামে তাকাবেন না, সবাই অন্যদিকে তাকাবেন না, হাসাহাসি করবেন না। আমার জিকিরের সিস্টেম অন্য হুজুরদের মতো না, আমার সিস্টেম আদবের সাথে জিকির করবেন। মনে রাখবেন আল্লাহর নবীর উলামায়ে কেরামের ঘোষণা, আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব হলো স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। আল্লাহকে ডাকবেন কিছু পাওয়ার জন্য, বেয়াদবির কারণে বড় কিছু হারায় ফেলবেন। এই জন্য বেয়াদবি করা যাবে না। এক তালে এক সুরে আল্লাহ তাআলার ইসমে জাতের একটু জিকির করবেন, মুহাব্বতের আওয়াজ দিয়া উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার একটু জিকির করেন। আল্লাহ 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 দয়াল নবী তুমি গুণময়ী, মারহাবা জবানটা খুইলা আল্লাহর ডাকে শরম নাই। দয়াল নবী তুমি গুণময়ী, মারহাবা আল্লাহ আল্লাহ। পাপী লোক তো রাইতে নবী গো, তুমি সাজদায় তাকবা পড়ি গো নবী। দয়াল নবী তুমি গুণময়ী, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। কাউসারের মালিক নবী, কাউসার পিলাইবা পাপি তাপি উদ্ধারিত নবী, সাজদাতে পড়িবা গো নবী। দয়াল নবী তুমি গুণময়ী, মারহাবা আল্লাহ আল্লাহ। জবানটা খুইলা আল্লাহর ডাকে শরম নাই। ও গো নবী আমরার জানের জান, আপনাই দেখার লাগে নবী মন করে আনসার, মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। ও গো নবী আমরার জানের জান, আপনাই দেখার লাগি আমার মন করে আনসার, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। কি সমস্যা কি? বই নাম না বই দিদার দেয়া গণ্য করো করো জালা, অবসান নবী না দেখিলে বাঁচে না গো পরাণ, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আরাম পাতায় জাম পাতায় কত পানি জরে, শেষ বিদায়ার গোসল দিব বড়ই পাতার জলাই, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আতর গোলাপ সুরমা চন্দন সিটাই দিব রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চালা আইয়ো রে, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি, আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি, মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই কবর নূরের নবী আয়
মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চলা হাইয়ো গো মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।